আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূচক ও লগারিদমের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো যারা ক্লাস 9 এ আছো তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি যারা ভকেশনাল বা টেকনিক্যালে ক্লাস 9 এ পড়ো তোমাদের বীজগণিত অংশে দেখবা এই চ্যাপ্টারটা আসে 4 অধ্যায়। এই 4 অধ্যায় থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেন আসবে। এই বীজগণিত অংশ থেকে তোমাদের 30 মার্কের উত্তর করতে হবে, হ্যাঁ? তো চলো আমরা এই 4 অধ্যায় দিয়ে আজকে শুরু করি। আমরা চেষ্টা করব 4.1 একটা ভিডিওর মাধ্যমে কভার করার। প্রথমত আমাদের যে সূত্রটা আছে এটা হচ্ছে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। বীজগণিতের গুণ ভাগ শিখাই 7 এ। ক্লাস 7 এ তোমরা দেখছো যে a গুণ a এটা করলে কত হয় a স্কয়ার। তার মানে এর পাওয়ার 1 এর পাওয়ার 1 এই দুইটা দুইটা ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। 1 যোগ 1 এক্স্যাক্টলি a স্কয়ার, হ্যাঁ? এইভাবে আর কি a গুণ a স্কয়ার এইভাবে আসে, হ্যাঁ? এই সূচকের ম্যাথগুলায় পাওয়ার আর বেস এই দুইটা জিনিস একটু ঠিক রাখতে হবে। এইটা হচ্ছে ভিত্তি আর এইটা হচ্ছে সূচক বা পাওয়ার, হ্যাঁ? তো এইখান থেকে ভিত্তি যদি সমান হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, পাওয়ারে পাওয়ারে কি হবে যোগ। যেমন ধরো যদি আমি বলি যে 2a³ গুণ a স্কয়ার, এখানে এই সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা যা আছে তাই থাকবে, কারণ এই পাশে তো কোনো সংখ্যা নাই। এই দুইটা ভিত্তি সমান হচ্ছে না, a আর a সমান, তাহলে তুমি দুইটা এর থেকে একটা এ কমন নিবা। এবার এই প্রথম পাওয়ার যোগ দ্বিতীয় পাওয়ার, এটাই সূত্রে বলছে যে ভিত্তি যদি সমান হয় পাওয়ার গুলো যোগ হয়। ইভেন যদি আরো চলক থাকে, ধরো এরকম আছে চারটা আছে, চারটা চলক আছে, এটার উপর 2 আছে, ধরো এটার উপরে 1 আছে, এটার উপর 3 আছে, এটার উপরে মনে করো যে 5 আছে। 1 থাকলে সেটা থাকে না, মানে 1 টা দেয়া থাকে না। তো মনে করো এই চারটা চলকের এই চারটার থেকে কি হবে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা এর ভিত্তি সমান না। তুমি জাস্ট খালি কি করবা যে একটা এ নিবা, নেয়ার পরে এই পাওয়ার গুলো যোগ করে দিবা। এটার পাওয়ার 2 যোগ এটার পাওয়ার 1, এই এর পাওয়ার 3, এর পাওয়ার 5। তাহলে এক্স্যাক্টলি আমার 6 আর 5 11। এইটা হচ্ছে আমাদের প্রথম সূত্রটার ব্যাখ্যা। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? 1 নাম্বার সূত্রটা এটা। ঠিক আছে? ভিত্তি যদি সমান হয় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এতটুকু মনে রাখবে। ভিত্তি যদি সমান হয় পাওয়ারে পাওয়ারে যোগ হবে। আচ্ছা, এখন আমরা পরবর্তীটায় চলে আসি। 2 নাম্বার যে সূত্রটা আছে, 2 নাম্বার সূত্র বলছে যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যদি এমন থাকে, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n ভিত্তি যদি সমান থাকে, মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। এটার আগেটা সেম, শুধু এখানে মাইনাস দিবা, মাইনাস প্লাস আছে মাইনাস, ভাগ থাকলে মাইনাস, গুণ থাকলে প্লাস। আবার ম্যাথের ভিতরে দেখা যাচ্ছে আমরা এই পাশ থেকে এই পাশে আসতে পারি, আবার এই পাশ থেকে এই পাশে যাইতে পারি। যখন আমরা বইয়ের ম্যাথ করব এই পাশ থেকে যেমন এই পাশে যাওয়া যায়, এই পাশ থেকেও কিন্তু এই পাশে আসা যায়। যেমন ধরো 2 উপরে ধরো আছে 2 উপরে আছে ধরো 2 মাইনাস এ, সাপোজ এরকম আছে। তো 2 এর পাওয়ারে 2 আছে আর মাইনাস এ আছে, তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি যে 2 এর উপরে একবার 2 লিখতে পারি, মাঝখানে কি সম্পর্ক দিতে পারি আমরা, দেখো এইখান থেকে এইখানে আসবো, দেখো পাওয়ার গুলো মাইনাস আছে না, তাহলে আমি এখানে ভাগ দিতে পারি, ভাগ 2 এর উপরে এ। বুঝছো? এই পাশ থেকে এই পাশে গেলাম, যে মাইনাস আছে আমি পাওয়ার দুইটার এই যে মাইনাস আছে আমি ভাগে দিয়ে দিলাম। ঠিক আছে, আর যদি প্লাস থাকতো তাহলে আমি গুণে লিখতে পারতাম। এই একই জিনিসটা আমি এরকম লিখতে পারতাম যে গুণ এই 2 এর উপরে এ। ভাগ থাকলে বিয়োগ যেমন হয়, আবার গুণ থাকলে যোগ হয়। এই পাশ থেকে এই পাশে আসতে পারবো, এই পাশ থেকে এই পাশে যেতে পারবো। আশা করি বুঝতে পারছো সবাই, হ্যাঁ? তো পরবর্তী যে সূত্রটা আছে এটা হচ্ছে যে যদি কোনো চলকের উপর, যদি কোনো চলকের উপর 0 হয় তাহলে তুমি তার মান 1 বসাই দেবে। ওকে, কেমন যে ধরো 2 এর উপরে 0 অ্যান্সার হবে 1, 5 এর উপরে যদি 0 অ্যান্সার হবে 1, x এর উপরে 0 অ্যান্সার হবে 1। তার মানে যে কোনো চলকের উপরে সংখ্যা হোক বা অক্ষর হোক, যে কোনো চলক অক্ষর প্রতীক বা সংখ্যা প্রতীক যাই হোক, যদি তার পাওয়ার যদি 0 হয়, পাওয়ারটা যদি 0 হয় তাহলে অ্যান্সার হবে 1, হ্যাঁ? তো এই তিনটা সূত্র দিয়ে আমরা মোটামুটি 4.1 কভার করে দিতে পারবো।
4.1 এর যতগুলো ম্যাথ আছে এই ম্যাথগুলো এই 3টা সূত্রের ভিতরেই কভার হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি বইয়ের ম্যাথ। তো আমরা 3টা সূত্র দেখে আসছি যে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান m a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, a টু দি পাওয়ার 0 সমান 1। এখানে আরেকটা তোমার দেখতে হবে, সেটা হচ্ছে যে কোন সংখ্যার উপরে ধরো ইনভার্স আছে -1, এটা যদি ইনভার্স বলে তো এটা হবে 1/a। যদি এর উপরে -2 থাকে 1/a স্কয়ার, এর উপরে -3 থাকে 1/a কিউব। ব্যাপারটা এরকম, হ্যাঁ, যে মাইনাস এখানে আবার 2 দিয়ে দিও না, প্রত্যেকটাই প্রথমে 1 হবে, 1 হবে, 1 এর নিচে চলে আসবে, মানে 1টা উপরে হবে তার নিচে চলে আসবে। ইনভার্স মানে ভাগ আকারে থাকে, হ্যাঁ, মানে এখানে যদি a টু দি পাওয়ার -4 হয় তাহলে তুমি লিখতে পারবো 1/a টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা লিখে রাখি যে a টু দি পাওয়ার -1 সমান 1/a। এই 4টা সূত্র তুমি একটু মনোযোগ সহকারে মনে রাখবা। উম, এটা তো আর অত মুখস্থ করার দরকারও নাই, এটা তো সহজ জিনিস একেবারে। এটা মানে একবার পড়লে সবার মনে থাকবে, আর না মনে থাকলে একটু মুখস্থ করবা কষ্ট করে, হ্যাঁ? তো এখন আমরা টাইপ 1 নাম্বারের যে ম্যাথ লিখছি এটার ভিতরে চলে আসছি। টাইপ 1 এ রাখছি কি 4, 6, 7, 8 এই কটা সরল করতে হবে, সরল। মানে লাস্টে একটা মান বের করতে হবে, ছোটখাটো একটা মান। তো আমার এখানে আছে কত? a ইনটু a ইনভার্স অন a -1 মানে এটা ইনভার্স বলে, হ্যাঁ, প্লাস b ইনভার্স 1, হ্যাঁ, তার উপর আবার -1 আছে। তো একটু আগে আমরা কি লিখছি যে এর উপরে যদি ইনভার্স থাকে তাহলে সেটা হবে 1/a। তো তুমি তাই লিখবা, জাস্ট খালি এর জায়গায় লিখবা 1/a, প্লাসের জায়গায় প্লাস, 3 জায়গায় 3, 2 জায়গায় 2, যা আছে সব একই রকম থাকবে, শুধু এর মানটা দেখছো 1/a লিখে দিচ্ছি। b ইনভার্স মানে 1/b, আর উপরের -1টা যা আছে তাই। বুঝতে পারছো না? সহজ বিষয় না যে ইনভার্স মানে 1/a, ইনভার্স মানে 1/b। উপরে ইনভার্স আছে, এটা পরে দেখতেছে। তো এখন এই 1 এর সাথে 2 গুণ হইলে 2/a, 1 এর সাথে 3 গুণ হইলে 3/b, উপরে আছে -1। ভিতরেরটা লসাগু করো, এখান থেকে a b লসাগু যায়, এই b একবার 2 এর সাথে গুণ হবে, a একবার 3 এর সাথে গুণ হবে, মানে আড়াআড়ি গুণ। যদি লসাগু না মেলে, একটার সাথে আরেকটা না মেলে, তাহলে হরগুলো আড়াআড়ি গুণ হয়ে যায় লবের সাথে। তো 2b প্লাস 3a ইনভার্স। এই ইনভার্স মানে ভিতরেটার উল্টাই দাও, হ্যাঁ, ইনভার্স মানে যেরকম 1/a লিখছো এটা নিচে চলে গেছে। আর কোন ভগ্নাংশের উপর, এটা একটা ভগ্নাংশ না, উপরে লব নিচে হর, যদি ভগ্নাংশের উপরে ইনভার্স থাকে তাহলে ইনভার্স যদি তুমি উঠাই দাও তাহলে ভগ্নাংশের হর হয়ে যাবে লব আর লব হয়ে যাবে হর। মানে এরকম যে এবি উপরে চলে গেল আর এটা নিচে চলে আসলো, এটা একটু সাজায় লিখি 3a প্লাস 2, মানে এটারে আগে লিখলাম আর কি। এটা এটারে আর ছোট করা যায় না, বুঝছো? এখন আসো এই 6 নম্বর ম্যাথ। এই 4 নম্বর ম্যাথটা কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 23 সালে পড়ছে, হ্যাঁ, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর আমি যেগুলা করাইলাম না, এই যে 5 আছে, যেগুলা মানে যেগুলা একটু ইম্পর্টেন্ট বেশি ওই ম্যাথ গুলাই করতেছি, হ্যাঁ, কিন্তু বাকি ম্যাথ গুলো তোমরা চেষ্টা করবা নিজেরা করার, হ্যাঁ। আর নিয়ম তো একই, এই যে যেই নিয়মে করাইতেছি এই একই নিয়মে করবা। তারপরে দেখবে যে তুমি একা একা অনেকগুলো ম্যাথই পারতেছো, যেগুলো আমি করাই নাই বাদ রাখছি ওইগুলো নিজে ট্রাই করবা, দেখবা যে একা একা অনেকগুলো পারতেছো, কারণ তোমার সূত্র দিয়ে আমি অঙ্ক ম্যাথ করার সিস্টেমটা তো বুঝাই দিতেছি, সূত্র শিখাই দিতেছি, ম্যাথ করার সিস্টেমটা দেখাই দিতেছি। বাকি ম্যাথ গুলো যেগুলো বাদ থাকবে বইয়ের ওইগুলো নিজে করার চেষ্টা করবা, হ্যাঁ? যদি ম্যাথে ভালো করতে চাও। তো এখান থেকে আমরা বলতে পারি যে এইটা আগে এই অংশটুক লিখে নিবে, হ্যাঁ, এই অংশটুক বাদ, এই যে এখানে যে অংশটুক বলছে এটা বাদ। এই ম্যাথটা দেখছো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2015, 2018, 2021, 2022, 1, 2, 3, 4টা সালে করছে, হ্যাঁ? তো এইখান থেকে তুমি দেখো যে এখানে একটা শর্ত আছে, x এর মান 0 থেকে বড় হবে, y এর মান 0 থেকে, z এর মান 0 থেকে বড় হবে। তো এটা বাদ, এটা লিখবা না, তুমি এই অংশটুক লিখে নিবা ম্যাথ করার সময়। লেখার পরে তুমি একটু আগে আমরা শিখছি ইনভার্স থাকলে কি হয়, এই যে x এর উপরে -1, x এর উপরে -1 তার মানে 1/x, এটা হবে 1/x, y যা আছে তাই, y এর উপরে -1 তাহলে হবে 1/y, z যা আছে তাই।
এটা হবে জেড এর উপরে -1 তাহলে 1/z এক্স আর যা আছে এটা বুঝতে পারছো। রুট যা আছে তাই রাখছি, পাশের অক্ষরগুলো ওয়াই জেড এক্স এই করা কোনো চেঞ্জ হয় না, এটা যা আছে তাই, এই তিনটা যা আছে তাই। এখানে এক্স এর উপরে -1 তো 1/x, এটাও সেম এটাও সেম। এখন কি করবা যে এই ওয়াই এর সাথে এই 1 গুণ হলে কত হবে, এই 1 এর সাথে ওয়াই কিন্তু গুণ আকারে আছে, ওয়াই আর 1 গুণ হলে 1 বাদ y/x, জেড আর 1 গুণ হলে z/y, 1 আর x গুণ হলে x/z। বুঝতে পারছো? এই অন এর পজিশনটায় y চলে আসবে, অন এর পজিশনটায় z চলে আসবে, অন এর পজিশনটায় x চলে আসবে, মানে অন গুলো আর থাকবে না, গুণ হইলে কোনো অক্ষরের সাথে গুণ হইলে অন আর থাকে না। তো এখন আমি রুট গুলো আলাদা করে দিই, y এর উপরেও রুট আছে, x এর উপরেও রুট আছে, z এর উপরেও রুট আছে, y এর উপরেও রুট আছে, x এর উপরেও রুট আছে, z এর উপরেও রুট আছে। দেখো তো এই y আর এই y কাটাকাটি যায় না উপর নিচে, এই z আর এই z কাটাকাটি যায়, x আর x কাটাকাটি যায়। আর এটা যদি উপর নিচে কাটাকাটি যায়, ভগ্নাংশে কাটাকাটি যায়, তাহলে 1 থাকে কিন্তু, হ্যাঁ। আর যদি তোমার পাশাপাশি কাটাকাটি যায়, যেমন এরকম 1 - 1, তাহলে কিন্তু 0। কিন্তু 1/1 উপর নিচে তাহলে কিন্তু 1। এটা কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে, যারা পারো তারা তো ভালো, আর যারা এটা বোঝো না তাদের জন্য যে লিখে দিলাম 1 - 1 তাহলে কি 0, 1/1 তাহলে কি 1। যদি ভগ্নাংশে থাকে তাহলে কাটাকাটি করলে 1 থাকে, আর যদি যোগ বিয়োগে থাকে পাশাপাশি তাহলে 0 হয়, তাহলে 0 হয়। ঠিক আছে, তো আমরা এই দুইটা ম্যাথ করলাম, ছোট ম্যাথ, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু ইজি আছে, এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে করলে এই চ্যাপ্টার থেকে ফুল মার্কের অ্যান্সার করতে পারবা। এই চ্যাপ্টারটা আহামরি কঠিন না। পরবর্তী ম্যাথে চলে আসো। পরবর্তী ম্যাথটা কেমন, 2 এর উপরে n+4, এটা কিন্তু পাওয়ার, হ্যাঁ, 2 এর পাওয়ার, -4 × 2 এর উপরে n+1, এটা পাওয়ার, 2 এর উপরে n+2 ভাগ 2 এর উপরে কিছুই নাই। এখন এটারে সমাধান করতে হবে, সমাধান করা মানে হচ্ছে সরল করতে হবে। তো এখন আমরা কি করব, যে আমরা কি শিখছিলাম, m m গুণ a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, যদি গুণ থাকে তাহলে আমরা লিখতে পারি যোগ। আবার আমি বলছিলাম যে যোগ থাকলেও কিন্তু আবার গুণে আসতে পারবো, মানে বাম থেকে ডানে যেভাবে যাইতে পারবো, ডান থেকে বামেও আসতে পারবো। তো এটা কি যোগ আকারে আছে না, তো আমরা এটা কি লিখতে পারি, 2 এর উপরে n একবার গুণ ইনটু মানে গুণ, হ্যাঁ, 2 এর উপরে 4 একবার, এই 2 টা দুইবার হইলো, কয়বার হইলো, দুইবার, কারণ দুইটা পাওয়ার আছে দুইবার, যদি তিনটা পাওয়ার থাকে তিনবার, চারটা পাওয়ার থাকলে চারবার। ঠিক আছে, -4, এই 2 এর উপরে আছে কত n, এই 2 এর উপরে একবার 1। বুঝতে পারছো, যোগ আছে এই জন্য ইনটু, ভিতরে ইনটু, ভাঙায় লিখলাম আর কি, হ্যাঁ। নিচেরটারও সেম ভাবে লেখা যায়, 2 এর উপরে n ইনটু 2 এর উপরে 2 ভাগ 2 এর উপরে কিছুই নাই, মানে 1, কিছু না থাকলে 1 থাকে। এটা বুঝতে পারছেন সবাই? এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এটা 17 আর 19 সালে পড়ছে, হ্যাঁ? তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, আর এমনিতেই এটা তো সহজ ম্যাথ, তুমি এটা দেখতে একটু কেমন লাগছে কিন্তু সহজ আর কি। এই প্লাস থাকলে গুণ, প্লাস থাকলে গুণ, প্লাস থাকলে গুণ, দুইটা পাওয়ার আছে এই জন্য দুইবার করে হয়েছে, হ্যাঁ। তো এখন দেখো উপরে 2 টু দি পাওয়ার n এখানে একবার আছে আর এখানে একবার আছে, মানে এই প্রথম অংশে একবার আছে, দ্বিতীয় অংশে একবার আছে মাইনাসের পরে। তো দুই অংশ থেকে আমি একবার কমন নিলাম, কমন নিলে এখান থেকে 2 টু দি পাওয়ার n আর থাকে না, তাহলে 2 এর উপরে পাওয়ার 4, পাওয়ার যদি করে দাও একবারে, আচ্ছা পরে করলেও হবে, 2 এর উপরে পাওয়ার 4 থাকে, -4 ইনটু এই 2 এর উপরে 1 মানে 2। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এই 2 টু দি পাওয়ার n টা এখানে রেখে দাও, আর এই 2 আর এই 2 দেখো তো ভাগ আকার আছে না, মাঝখানে ভাগ, তো ভাগ থাকলে আমরা কি জানি পাওয়ার গুলো বিয়োগ হয়, তাই না। এই দুইটা 2 এর তে একটা 2 নাও, প্রথম পাওয়ার মাইনাস দ্বিতীয় পাওয়ার, দ্বিতীয় পাওয়ার কত কিছু ছিল না, 1, কোনো সংখ্যা না থাকলে 1 থাকে পাওয়ার, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন। বুঝতে পারছো সবাই? আমরা প্রথমে কমন নিচ্ছি, এখানে 2 টু দি পাওয়ার 4 থাকে, এখানে 4 থাকে, 2 টু দি পাওয়ার n তো কমন নিয়ে ফেলছি, এজন্য এখানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, এইখানে 2 টু দি পাওয়ার n থাকে, এখানে আর কমন টমন নেই না, এখানে 2 টু দি পাওয়ার n যা আছে তাই থাকে, আর এই 2 এর উপরে স্কয়ার আর এই 2 এর উপরে 1, এই দুইটার মাঝখানে আছে ভাগ,
তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? বিয়োগ। ওই যে আমার দ্বিতীয় সূত্রটা এখানে। তো এইখান থেকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n কাটা। তাহলে উপরে থাকে হচ্ছে তোমার 16, 2 এর উপরে 4 মানে 16, ক্যালকুলেটরে করবা। এরকম না 2 এর উপরে 4 মানে 8 এরকম দেয়, অনেকে এরকম দেয়, এটা কাটা কিন্তু। 2 এর উপরে 4 মানে 2 4 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, তার মানে 16। বুঝতে পারছো? অনেক স্টুডেন্ট আছে এরকম ভুল করে 4 দুগুণে 8 লিখে ফেলে। এটা 8 হবে, এটা তো পাওয়ার না, এটা তো পাশাপাশি গুণ, তাই 4 দুগুণে 8। নিচে 2 এর তে 1 বাদ দিলে 2 এর উপরে একই থাকে। তাহলে তুমি বলতে পারো যে 16 থেকে যদি 8 বাদ দাও তাহলে থাকে 8, আর 2 এর সাথে 2 এর উপরে 1 মানে 2, তাহলে এটা ভাগফল হয় 4। এর আনসার। কি কঠিন? এই চ্যাপ্টারটা খুবই সহজ, তোমরা মনোযোগ দিয়ে দেখবা ভিডিওটা, দরকার হয় তুমি বারবার দেখবা, দেখবা আর লিখবা, দেখবা আর লিখবা। তোমার কি করতে হবে? এই যে বোর্ডে যা লিখছি এটা তোমার একবার লিখতে হবে, এটা লিখতে হবে তোমার, আমি যা লিখছি আবার লিখতে হবে। শুধু একবার লিখলে হবে না, তুমি যতবার না পারবা ততবার লিখতে হবে। হ্যাঁ, তো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ, ম্যাথে দেখো 3 এর উপরে m প্লাস 1, 3 এর উপরে m, তার উপরে আবার m মাইনাস 1, 9 এর উপরে m প্লাস 1, 3 এর উপরে m মাইনাস 1, m প্লাস 1। এখন কি করব? আমরা জাস্ট খালি এটা সরল করতে হবে, মানে সমাধান করতে হবে। তো এখন প্রথমে উপরে যেটা আছে এটারে তুমি যদি গুণ আকারে লেখো, প্লাস আছে 3 এর উপরে একবার m, 3 এর উপরে একবার 1 লিখতে পারো। এইভাবে লিখলে খুব একটা উপকার হবে না, কারণ এইখানে দেখো এইগুলো ম্যাথ তুমি দেখবা যে উপরেও 3 আছে নিচেও 3 আছে, মাঝখানে ভাগ, তাই না? তাহলে এই দুইটা থেকে আমরা কি করতে পারি? এই দুইটা থেকে একটা 3 নিতে পারি আর উপরে পাওয়ার গুলো বিয়োগ করতে পারি। এই ম্যাথটা দেখার পরে এই চিন্তা করবো, আগে আগে ওই চিন্তা করা যাবে না। আগের ম্যাথটা যেমন করছি যে পাওয়ার গুলো আলাদা করে দিছি, এই ম্যাথটা এরকম না, ঠিক আছে? পাওয়ার গুলো আলাদা করলেও আমার সে আবার একসাথে করা লাগবে, কারণ আমি উপরের 3 আর নিচের 3 আমি এই ভাগ আছে আমি মাইনাস করবো, পাওয়ার গুলো মাইনাস করবো। এটাও সেম, এটা 3 আছে, 9 এ 3 বানানো যাবে, তাই না? তো চলো আমরা করি। 3 এর উপরে m প্লাস 1 বাই 3 এর উপরে m আর m গুণ হইলে m স্কয়ার, m আর 1 গুণ হইলে মাইনাস m। বুঝতে পারছো সবাই? ভাগ, এটা লেখা যায় 3 এর স্কয়ার, তার উপরে m প্লাস 1, নিচেরটারে বলা যায় যে m মাইনাস 1 m প্লাস 1। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কত হয়? a প্লাস b ইন্টু a মাইনাস b। এরকম দেখলে কি লিখবা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে তুমি লিখে ফেলো a মানে m, m স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, দিলেও হয় না দিলেও হয়। তো এই দুইটা 3 থেকে একটা 3 কমন নেওয়া যায়, নিয়ে যায় কি লেখা যায় যে এখানে m প্লাস 1, উপরের পাওয়ারটা আগে লিখে নিবা, তারপরে নিচের পাওয়ারটা মাইনাস হবে, মাইনাস m স্কয়ার, আর এটা মাইনাস, এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস m। যখন তুমি পাওয়ারে পাওয়ারে বিয়োগ করবা, মানে ভাগ থাকবে যখন, দেখো পাওয়ারে পাওয়ারে যখন বিয়োগ হবে, বিয়োগ মানে ভাগ আছে বলে এই দাগটা মানেই তো ভাগ, ভাগ আছে দেখে আমার মাইনাস হলো, মাইনাস হলে নিচের চিহ্নগুলো পাল্টাবে, এম এর আগে প্লাস আছে মাইনাস, এই এম এর আগে মাইনাস আছে প্লাস, এম স্কোয়ারের আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এই জন্য মাইনাস, আর এই এম আগে মাইনাস এই জন্য প্লাস। ওকে, বিয়োগ করার সময় পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এটারে এখনই আমি ভাগ করতে পারছি না, আগে 2 দিয়ে ওটারে গুণ করে দিই, 2m প্লাস 2, নিচে থাকে 3 এর উপরে m স্কয়ার মাইনাস 1। তো এইখান থেকে আমি কি করতে পারি? m স্কয়ার, এই m আর m মিলে হয় 2m, আর মাইনাস প্লাস 1 মাইনাস m স্কয়ার, এটা যা আছে তাই থাকে। উপরে যোগ করলাম এই m আর m, পাওয়ারে পাওয়ার, পাওয়ারের এই পাওয়ারে দুইটা m আছে না, একটা m একটা m দুইটা m, তাহলে 2m হয় যোগ করলে। আচ্ছা, এখানে ভাগ, এই দুইটা 3 থেকে এবার একটা 3 নাও, এবার উপরে থাকে 2m প্লাস 2। আগে উপরের প্রথম পাওয়ারটা আমার লিখে নিতে হবে, আগে উপরের পাওয়ারটা আগে হবে। এবার মাইনাস m স্কয়ার, এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হবে, প্লাস 1। না, আগের বারের মতো নিচের নিচের যে পাওয়ারটা থাকবে তার প্রত্যেকটা চলকের চিহ্ন পাল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখান থেকে আমরা কি করতে পারি যে এই দুইটা, আচ্ছা এইখান থেকে এই দুইটা 3 থেকে মাঝখানে ভাগ আছে, একটা 3 নিয়ে যায় নাকি, এটা হবে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। আগে প্রথমের যে পাওয়ারটা এটা লিখে নিলাম, ঠিক আছে? ভাগের কারণে মাইনাস, 2m প্লাস আছে মাইনাস হইলো 2, 2 আর 1 3, তাই না? এই দুইটা যোগ হয়, তাই না? এই দুইটা যোগ হয় না, দেখো 2 আর 1 3, 3 3 প্লাস 3 হয় মাইনাস 3,
মাইনাস এম স্কোয়ার হবে প্লাস এম স্কোয়ার। বুঝছো সবাই? এই যে এখানের ইকুয়েশনটা আগে পরে করলে কোনো সমস্যা নেই। অনেকে দেখা যাচ্ছে এইখানে এইটা আবার রাইখে দেবে, এইটারে নিয়ে এসে একবারে করবে, একবারে ভাগ করবে। ঠিক আছে? যেকোনো একভাবে করলেই হবে। তুমি এইভাবে করো বা তুমি ইচ্ছা তুমি যদি আরেকটু পরে এসে মান বসাও তাও হবে, হ্যাঁ? বুঝছো? এরা ওই যে একেক জায়গায় একেক রকম করা থাকে। এটা কোনো সমস্যা না, নিয়ম একই, হ্যাঁ? তো এখান থেকে আমরা বলতে পারি যে 2m কাটা, m স্কয়ার কাটা, আর এই ১ আছে এখানে, এখানে ৩ আছে। তো ৩ এর পরে কি থাকে এক্সাক্টলি? ৩ এর পরে থাকে এইখানে 2m কাটা, m স্কয়ার কাটা, 2m কাটা, m স্কয়ার কাটা থাকে 1 আর 3। তো 3 এর উপরে 1 আর 3 যদি বিয়োগ করো তাহলে -2। আমরা লিখছিলাম ইনভার্স থাকলে কি হয় 1/a, যদি স্কয়ার থাকতো -2 থাকতো তাহলে কি হইতো 1/a স্কয়ার। তাহলে 3 টা এর মতো কাজ করতেছে, তাহলে হবে 1/3 স্কয়ার। 1/3 স্কয়ার মানে 1/9। সবাই বুঝতে পারছো? তাহলে এই ম্যাথটা কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2016 সালে এবং 2025 সালে আসছে। তো সিকোয়েন্সটা আমাদের শিখতে হবে। আমি ম্যাথ পরীক্ষায় আসুক না আসুক আমার নিয়মটা তো শিখতে হবে। এই নিয়মটা শিখছো না, এইভাবে তুমি ম্যাথ করতে পারবা না। তুমি যদি এরকম আরো অনেকগুলো অঙ্ক চেষ্টা করো, বইতে আরো অনেকগুলো অঙ্ক আছে দেখবা পারবা। সমাধানে ৮ টা অঙ্ক আছে মেবি। এই ৮ টা অঙ্কের থেকে আমি করালাম কয়টা? ১, ২, ৩, ৪ টা। ৮ টা কি ৯ টা? ৮ টা অঙ্ক আছে। ৮ টা অঙ্ক সমাধানে আছে। আমি করাইলাম ৪ টা। বাকি অঙ্কগুলো নিজে চেষ্টা করবা, হ্যাঁ? আর এই ম্যাথটা যদি কোন জায়গায় না বুঝে থাকো আবার পিছনে একটু টানবা, টাইনে আবার দেখবা। বারবার দেখবা। বারবার দেখলে দেখবা যে হয়ে যাবে। তো পরবর্তী যে টাইপ এটা হচ্ছে প্রমাণ। ১১, ১৩, ১৪, ১৫ এই ৪ টা ম্যাথ প্রমাণ করতে হবে, হ্যাঁ? আগেরটা হচ্ছে আমাদের মান নির্ণয় ছিল, সরল ছিল। সরল করছি, এখন আমরা প্রমাণ করব। প্রমাণ করার সময় আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ লিখে নেব, ডান পক্ষ প্রমাণ করব, হ্যাঁ? তো চলো চলে যাই। a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m, তার উপরে পাওয়ার আবার n। a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তার উপরে পাওয়ার l। ওকে? a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার l, তার উপরে পাওয়ার m। আমরা শুরু করি ম্যাথটা, এটা বাম পক্ষ দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে এইটুকু লিখে নেব আমরা, এই 1 টা মুছে দিলাম, এই রাইট হ্যান্ড সাইডে 1, হ্যাঁ? ডান পক্ষে 1। আচ্ছা। এই ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৭, ১৭, ২৩ ৩ টা সালে পড়ছে। তো দেখি আমরা ম্যাথটা করাই। এইটা a, এইটা a। কি শিখছি আমরা? ভিত্তি যদি সমান হয়, ভিত্তি যদি সমান হয়, মাঝখানে যদি এই যে ভাগ চিহ্ন আছে, এটা দাগ মানে ভাগ, তাই না? ভগ্ন অংশ। তাহলে পাওয়ার গুলো কি হবে? বিয়োগ। এপ্লাই করো। যা শিখছো তাই এপ্লাই করো। l মাইনাস m, তার উপরে n। এই দুইটা a সেম ভাবে একটা a নিবা। m মাইনাস n, তার উপরে l। এই দুইটা এর থেকে সেম একটা a নিবা। n মাইনাস l, তার উপরে m। এখানে একটা বিষয় তোমরা নোটিস করবা, একটা বিষয় খেয়াল করবা, সেটা হচ্ছে যে প্রথমে আগে প্রথম পাওয়ারটা মাইনাস, তারপরে দ্বিতীয় পাওয়ারটা। এখানে তুমি যদি ভুল করে m আগে লেখো l পরে লেখো তাহলে কাটা। বুঝছো? এখানেও সেম, প্রত্যেকটার ক্ষেত্রে সেম। তুমি যখন উপরেরটা আর নিচেরটা ভিত্তি সমান তুমি ভাগ আছে মাইনাস করবা, তখন তুমি প্রথম পাওয়ারটা আগে লিখবা, মানে উপরের পাওয়ারটা আগে, তারপরে দ্বিতীয় পাওয়ার। ওকে? এখন কি করবা, যে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটা তোমরা করছো যে ২ এর উপরে ২, তার উপরে ধরো ২, তাহলে আমার কি হবে? ২ এর উপরে ২ দুগুণে ৪, তাই না? এরকম পাওয়ার আর পাওয়ার, এই যে এই দুইটা আর এই দুইটা, এই দুইটা দুইটাই পাওয়ার না? এই দুইটা পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় না? তাহলে আমরা এইটা দিয়ে এই দুইটারেই গুণ করতে হবে, হ্যাঁ? এখানে একটা ছিল, একটাই গুণ হচ্ছে, এটা l এর সাথেও গুণ হবে, n এর সাথেও গুণ হবে। তো l এর সাথে যখন n গুণ হবে তখন nl, n এর সাথে যখন m গুণ হবে তখন mn। বুঝছো সবাই? তাহলে এইটা নিজে নিজে বলো, আমার সাথে মিলাও, বলো। এর উপরে কত হবে? ml, তারপরে কত হবে? nl, নাকি? পরবর্তীতে এই ৩ নাম্বার এটার উপরে কত হবে? n এর সাথে m গুণ হবে, তাহলে হবে mn। m এর সাথে l গুণ হবে, তাহলে হবে ml। এখানে একটা কোশ্চেন করে বাচ্চারা, যে এখানে mn এর জায়গায়, মানে এরকম ধরো কোশ্চেনটা এমন যে mn লিখছেন স্যার, আমি যদি nm লিখি,
হ্যাঁ হবে, গুণ থাকলে হবে। গুণ থাকলে আগে পরে লিখা যায়, সমস্যা নেই। যে এম এর জায়গায় এন, এন এর জায়গায় এম আগে পরে লিখতে পারবো। মানে এম এন ও যা, এন এম ও তাই। গুণ আছে না, এটার ভিতরে ইনটু আছে না, এইজন্য আগে পরে লিখা যায়। কিন্তু এটা যদি আবার ভাগ থাকতো তাহলে তুমি লিখতে পারতে না, এন ভাগ এন লেখা যাবে না। ওকে, বুঝতে পারছো সবাই? গুণ আর যোগের ক্ষেত্রে লেখা যায়, ধরো এ প্লাস বি, তুমি লিখতে পারবা বি প্লাস এ। বুঝছো? তাহলে এইখানে যদি কোনো অক্ষর আগে কোনো অক্ষর পরে লেখো তাহলে সমস্যা নেই। এই যে এন এল লিখছি, এল এন লিখলা, সমস্যা নেই। এম এন লিখছি, এন এম লিখলা, কোনো সমস্যা নেই, তুমি লিখতে পারো। এখন দেখো তো, তিনটা এ আছে না, তিনটা এর থেকে একটা এ কমন নিয়ে নি। এখন পাওয়ার গুলো কি হবে? যোগ। প্রথম পাওয়ারটা আগে লিখবো, দেখো যোগ, দ্বিতীয় পাওয়ারটা যোগ, তৃতীয় পাওয়ারটা যোগ। থাকলে চিহ্নের পরিবর্তন আর হয় না, যেই চিহ্ন আছে ওই চিহ্ন হবে। মাইনাস থাকলে মাইনাস, শুধুমাত্র গুণের জায়গায় যোগ। মানে এই যে গুণ আছে, তো এই যে এই পাওয়ারটা লেখার পরে গুণ, তো এবার এই পাওয়ারটা লেখার আগে যোগ, আবার এই পাওয়ার শেষ হবে, গুণের জায়গায় যোগ, আবার এই পাওয়ার। ওকে, তো এখন দেখো তো পাওয়ারের পরে কাটাকাটি যায় কিনা। এন এল এখানে একটা আছে, এখানে একটা আছে, কাটা। এম এন এখানে একটা আছে, এখানে একটা আছে, কাটা। প্লাস মাইনাস আছে, দেখো একটার আগে প্লাস, একটার আগে মাইনাস, একটার আগে প্লাস, একটা। তাহলে এরপরে কত হয়? জিরো। কি শিখছি? কোনো চলক বা কোনো অক্ষরের আগে জিরো হলে ওয়ান, এটা আছে। এটা অ্যান্সার লেখা যাবে না, এটা অবশ্যই লিখতে হবে ডান পক্ষ। হ্যাঁ, ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে ওয়ান ছিল না? তো বুঝতে পারছি না আমরা এই ম্যাথটা? খুবই ইজি, সূচকের নিয়মে ফেলানো, আর কোনো কিছুই করা লাগবে না। তো পরবর্তী ম্যাথটা দেখো, 13 নম্বর। এক্স এর উপরে এ, এক্স এর উপরে বি, তার উপরে ওয়ান বাই এ বি, এক্স এর উপরে বি, এক্স এর উপরে সি, তার উপরে পাওয়ার আছে আবার ওয়ান বাই বি সি, এক্স এর উপরে সি, এক্স এর উপরে এ, তার উপরে পাওয়ার আছে ওয়ান বাই সি এ সমান ওয়ান। তোমার কাজ হবে, তুমি জাস্ট খালি এটারে লিখবা যে লেফট হ্যান্ড সাইড লিখে এটা লিখে নিবা। লেফট হ্যান্ড সাইড লিখে এই অংশটুকু লিখবা, এই রাইট হ্যান্ড সাইড লাগবে না। রাইট হ্যান্ড সাইডে ওয়ান ওয়ান প্রমাণ করতে হবে। এই ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 16, 19, 21 তিনটা সালে পড়ছে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট একটু আগের ম্যাথটা আর এই ম্যাথটা নিয়ম একই রকম। দেখো কি করবো আমরা, ভিতরে দুইটারে মাইনাস করবো নাকি। এক্স এর উপরে কত হবে? এ মাইনাস বি। আগের অঙ্কটা যা করলাম আর কি, দুইটার ভিত্তি সমান এক্স এক্স, দুইটা এক্স এর থেকে একটা এক্স কমন নিলাম, উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। উপরে যা আছে তাই থাকবে, ওয়ান বাই এ বি, ওয়ান বাই এ বি। এখানে সেম ভাবে লেখো যে এক্স এর উপরে বি মাইনাস সি, তার উপরে ওয়ান বাই বি সি, এক্স এর উপরে সি মাইনাস এ, তার উপরে ওয়ান বাই সি এ। প্রথমটা যেমন, পরের দুইটা একদম সেম, এই জন্য আর পরের দুইটা একটু তাড়াতাড়ি লিখে দিলাম, যে বি মাইনাস সি ওয়ান বাই বি সি, সি মাইনাস ওয়ান বাই সি। এখন এই ওয়ানের সাথে এই পাওয়ারটা গুণ আছে, এটা কিন্তু ভগ্নাংশ, ভাগ, নিচেরটা ভাগ, উপরেরটা গুণ। তো ওয়ান আর থাকবে না, বলছে ওয়ানের সাথে কোনো কিছু গুণ হলে ওয়ান আর থাকে না, এ মাইনাস বি বাই এ বি। এটা থাকে হচ্ছে বি মাইনাস সি বাই বি সি, এটা থাকে হচ্ছে সি মাইনাস এ বাই সি এ। এই অনের জায়গায় এই ভিতরের পাওয়ারটা, অনের জায়গায় ভিতরের পাওয়ারটা, অনের জায়গায় ভিতরের পাওয়ারটা। এখন তিনটাই এক্স আছে না, মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। তিনটা এক্স এর থেকে একটা এক্স নাও। তো প্রথমে আগে প্রথম পাওয়ারটা লিখবা, এ মাইনাস বি বাই এ বি, এই গুণের জন্য যোগ। দ্বিতীয় পাওয়ার বি মাইনাস সি বাই বি সি, এই গুণের জন্য যোগ, সি মাইনাস এ বাই সি এ। এই সূত্র আমরা শিখছি না, যে এই যে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, এই পাওয়ার গুলো জাস্ট খালি যোগ করলাম। এখন আমার এই এই তিনটা ভগ্নাংশের লসাগু করতে হবে, এক্স এক্স এর জায়গায় থাকবে। লসাগু করলে, লসাগু তিনটা অক্ষরই আছে তাই না, এ বি সি ছাড়া আর কিছু আছে নাই। তো এ বি সি হচ্ছে লসাগু। তো এই এ বি সি যে লসাগু হইলো, এখন কি করতে হবে? লসাগুরে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। হরে কত আছে? এ বি, এ বি এ বি কাটা, তাহলে সি থাকে, সি দিয়ে গুণ হবে দুইটা। হ্যাঁ, তো এটা এটা অনেকে বোঝে না, যারা বোঝে তারা তো পারবাই, আর যারা বোঝে না তারা এইভাবে করবা যে এই নিচে কত আছে হরে? এ বি, নাই কি সি, সি একবার এর সাথে লিখবে, একবার বির সাথে লিখবে, তাহলে এ সি, এ সি মাইনাস বিসি। তো সেম ভাবে এটা নিচে আছে কত? বিসি, বিসি 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 নাই কি এ, তাহলে এ একবার বির সাথে গুণ হবে, এ একবার সির সাথে গুণ হবে। তো লাস্ট এটা বলা ট্রাই করো, সি এ, মানে আমার নাই কি বি, এই জন্য আমি এই সির সাথে একবার বিসি লিখবো, আর এই এর সাথে একবার এ বি লিখবো, মানে বি দিয়ে গুণ করে দিলাম।
ঠিক আছে? আর যারা বোঝো তারা তো ভালোই, যে এইখানে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, একই রকম অ্যান্সার আসবে নাকি? তো উপরে আমরা কাটাকাটি করো, এসসি এসসি কাটা, বিসি বিসি কাটা, এবি এবি কাটা, এক্স্যাক্টলি দাঁড়ায় কত? এক্স এর উপরে পাশাপাশি কাটাকাটি করলে কিন্তু 1 না, 0। এটা আমি একটু আগে বলছি তোমাদের। দেখো প্লাস মাইনাসে কাটাকাটি হচ্ছে, তাহলে 0। নিচে হবে এ বি সি। তো 0 এর সাথে যদি কোনো কিছু ভাগ করো তাহলে 0ই হবে নাকি? তো এক্স এর উপরে 0 মানে কত? 1। এটাই তো রাইট হ্যান্ড সাইড নাকি? এগারো, 13 একই রকম প্রায়। 14 নম্বরটাও সেম, মানে এই টাইপেরই ম্যাথ। তোমরা নিজেরাই পারবা, তারপরে আমি 14 15 করে দিচ্ছি। 14 নম্বর ম্যাথটা দেখো, 14 নম্বর ম্যাথটা 2024 সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আসছে। তো এই ম্যাথটাও আমরা সেম ভাবে, আমরা প্রত্যেকটা ম্যাথেই যেহেতু প্রমাণ করতে হবে ডান পক্ষে 1 আছে, তো এই রাইট হ্যান্ড সাইডে 1 আছে, এজন্য আমরা লিখে নেব লেফট হ্যান্ড সাইড। এই 1টা মুছে দিলাম। আচ্ছা 24 সালে পড়ছে, হ্যাঁ? বাম পক্ষ লিখে বা রাইট লেফট হ্যান্ড সাইড লিখে এই অংশটুকু লিখে নিবা। তারপরে কি করবা? তারপরে আমাদের চিরচেনা নিয়ম দেখবো, যে আমাদের এখানে ভিতরে দেখো ভাগ চিহ্ন আছে, তাই না? এইটা কি ভাগ না, ভগ্নাংশ না? এক্স আর এক্স ভাগাকারে আছে না? তো দুইটা এক্স এর থেকে আমি একটা এক্স নিব। প্রথমে এ, পরে বি, এ মাইনাস বি, ভাগ থাকলে বিয়োগ, উপরে হবে এ প্লাস বি। সেম ভাবে দুইটা এক্স এর থেকে একটা এক্স নিবা, বি মাইনাস সি, উপরে বি প্লাস সি। সেম ভাবে সি মাইনাস এ, উপরে সি প্লাস এ। উপরের গুলো কোনো চেঞ্জ নাই, ভিতরের গুলো এই দাগটা আছে, দাগটা মানে ভাগ, ভাগ থাকলে পাওয়ার গুলো মাইনাস, পাওয়ার গুলো মাইনাস, পাওয়ার গুলো মাইনাস। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মেটে চলে আসছে না সবগুলো? তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যাবে না, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেটে আছে না সবগুলো? তাহলে লিখে ফেলো এক্স এর উপরে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এক্স এর উপরে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এক্স এর উপরে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখন এই তিনটা এক্স এর ভিতরে কি সম্পর্ক আছে? গুণ সম্পর্ক। তিনটা এক্স এর থেকে একটা এক্স নিয়ে নাও। একটা এক্স নেওয়ার পরে পাওয়ার গুলো কি হবে বলো এবার? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, প্রথমে প্রথম পাওয়ারটা লিখলাম, এই গুণের জন্য যোগ, ভাগের জন্য যেমন বিয়োগ, গুণের জন্য কি হয়? যোগ হয়। আর যোগ হইলে পরের চিহ্নগুলো আর চেঞ্জ হয় না, যা আছে তাই। যোগ থাকলে চিহ্ন পাল্টায় না। দেখো প্রথমে প্রথম পাওয়ার, পরে দ্বিতীয় পাওয়ার, পরে তৃতীয় পাওয়ার, প্রত্যেকটার মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিচ্ছে। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে? বি স্কয়ার কাটা, সি স্কয়ার কাটা, এ স্কয়ার কাটা, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে নাকি? এই ম্যাথটা একটু সহজ ছিল নাকি? এখান থেকে আর একটা ম্যাথ বাকি, সেটা হচ্ছে 15 নম্বর। এখন আমরা 15 নম্বরটা করবো, তার সেম ভাবে লিখে নেব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, এই 1টা মুছে দিলাম, এই 1টা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 1। তো এই যে বাম পক্ষ অংশটুক লেখা আছে, এইটা ধরে আমরা প্রমাণ করব। তা আমরা আগের বার যা করছি এবারও সেম, যে উপরের দুইটা ভাগ আকারে আছে বিয়োগ করবো, ভাগ আকারে আছে বিয়োগ, ভাগ আকারে আছে বিয়োগ, আর উপরের পাওয়ার যা আছে তাই থাকবে। তো দুইটা এক্স এর থেকে একটা এক্স নিলাম, কিউ মাইনাস আর, উপরে আছে কিউ প্লাস আর মাইনাস পি, এটাও সেম, আর মাইনাস পি, পাওয়ারে পাওয়ারে বিয়োগ, আর প্লাস পি মাইনাস কিউ, এটাও সেম, পি মাইনাস কিউ, তার উপর আছে কিউ, পি প্লাস কিউ মাইনাস আর। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কি করছি? জাস্ট অনলি ভিতরের দুইটা, এই যে পাওয়ারে পাওয়ারে বিয়োগ, পাওয়ারে পাওয়ারে বিয়োগ, পাওয়ারে পাওয়ারে বিয়োগ। ওকে, এখন দেখো এই প্রথম অংশটুক পি মাইনাস কি, প্রথম অংশ কিউ মাইনাস আর, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি খায় না? তাহলে আমি লিখে দেবো, কি লিখবো? যে এ স্কোয়ার মানে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। বুঝছো? কিন্তু এখানে একটা এই পি থেকে যায় না লাস্টে, মানে এই অংশটুক আর এই অংশটুক যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু এই লাস্টে একটা পি থাকে না, এই পি দিয়ে আমার এই দুইটা একবার গুণ হবে। একবার হবে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ, আর একবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস পি আর। বুঝাইতে পারলাম কিনা? এই অংশটুকু এই অংশটুকুর সাথে গুণ করলে হয় পি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার,
আর এই অংশটুকু এই পির সাথে গুণ করলে পি কিউ পি আর, এই একটা বুঝলে বাকিগুলো সেম, একেবারে সেম। আবার বলি শুনুন, কিউ কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর, কি হলো এটা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হয়? কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। কিন্তু এইখানে লাস্টে আর একটা মাইনাস পি থাকে না? এই মাইনাস পিটা আবার এই ভিতরের পাওয়ারটার সাথে গুণ হবে, হ্যাঁ? এটার সাথে না, কিন্তু এটার সাথে যখন গুণ হবে তখন একবার পি আর কিউ গুণ হলে পি কিউ মাইনাস পি কিউ, আর একবার মাইনাসে মাইনাসে প্লাস আর কিউ, মানে আর পি। আশা করি বুঝতে পারছো। তো এটা সেম ভাবে লিখো যে আমাদের এখানে থাকে হচ্ছে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এই আর এর সাথে একবার কিউ তাহলে হবে আর কিউ, এই পির সাথে একবার কিউ তাহলে প্লাস পি কিউ, দুইটার সাথেই গুণ হবে। তো লাস্টেরটাও সেম, যে আমার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, প্রথম দুইটার উপরে স্কোয়ার, আর পরেরটা এই আর একবার পির সাথে হবে তাহলে হবে মাইনাস পি আর একবার কিউর সাথে হলে মাইনাস মাইনাস প্লাস কিউ আর। এই এখন এই তিনটা আবার কি আছে? গুণ আকারে আছে। তুমি এবার কি করবা? যোগ করবা পাওয়ারে পাওয়ারে, তাহলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর, যোগ আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস আর কিউ প্লাস পি কিউ, যোগ এই যে গুণের জায়গায় যোগ, আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর। দেখবা সবগুলো কাটাকাটি যাবে, হ্যাঁ? কিউ স্কোয়ার দেখো আরো একটা আছে, এই যে দেখো মাইনাস কিউ আর স্কোয়ার পি কিউ পি আর কিউ আর পি স্কোয়ার দেখো কোনোটা বাকি আছে? নাই। তাহলে এক্স এর উপরে হয় জিরো, এক্স এর উপরে জিরো মানে ওয়ান, ওয়ান মানে রাইট হ্যান্ড সাইড। একটু ব্যতিক্রম ছিল। তো 4.1 এর শেষ ম্যাথ, এই এই ম্যাথটা করলে তোমাদের 4.1 কাভার। এই যতগুলো ম্যাথ করেছি এই ম্যাথগুলো করলেই তোমাদের পরীক্ষার জন্য এনাফ। তারপরেও যদি তোমরা বাকি ম্যাথগুলো করতে চাও, যেগুলো আমরা সবগুলো করাই না, যেগুলো বাদ দিচ্ছি, ওই ম্যাথগুলো তোমরা চেষ্টা করবা বাসায়, তাহলে আশা করি পারবা, হ্যাঁ? তো দেখো কি লেখা আছে, যদি এ টু দি পাওয়ার এক্স সমান বি আর এ টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি এবং সি টু দি পাওয়ার জেড সমান এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড সমান ওয়ান। এই ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 15, 17, 18, 21, 22, 24, 25, 1, 2, 3, 4, 5, 6, 7 বিগত 7টা সালেই পড়ছে। খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ এটা, কিন্তু এটা একেবারে সহজ। আমি জানি না যে এটা কেন বারবার বোর্ডে দেয়। দেখো আমরা দেওয়া আছে, দিয়ে শুরু করি। এ টু দি পাওয়ার এক্স সমান বি, নাকি প্রথমটা এটা লেখা আছে না? পরেরটা কি লেখা আছে? বি টু দি পাওয়ার ওয়াই সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি। আরেকটা মান আছে, সেটা হচ্ছে এইটা, সি টু দি পাওয়ার জেড সমান ওয়ান। ওকে, তো আমরা এইখান থেকেই এক্স্যাক্টলি ম্যাথটা শেষ করে দিব, হ্যাঁ? আমার এই যে প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে এক্স ওয়াই জেড সমান ওয়ান। তো সির পজিশন বরাবর দেখো, সির পজিশন বরাবর কে আছে? সির মান কত? বি টু দি পাওয়ার ওয়াই না? এইখান থেকে আমরা এদিকে আসতে পারি না যে সির মান বি টু দি পাওয়ার ওয়াই? তো সির জায়গায় তুমি লিখে দাও বি টু দি পাওয়ার ওয়াই, তার উপরে আছে জেড সমান ওয়ান, যা আছে তাই। সহজ বিষয় না? সির উপরে আছে বি টু দি পাওয়ার ওয়াই, সির মানে সির মানটা কত? বি টু দি পাওয়ার ওয়াই। এখন এই পাওয়ারে পাওয়ারে গুণ করো, তাহলে কত হবে? বি ওয়াই জেড সমান ওয়ান। ওয়াই আর জেড গুণ হলে যা আছে তাই হবে নাকি? এতটুকু বুঝছো? এখন দেখো তো বির মান কত লিখা যায়? বির মান লেখা যায় এ টু দি পাওয়ার এক্স। তো লিখে দাও বির মান এ টু দি পাওয়ার এক্স, তার উপরে আছে ওয়াই জেড, লিখে দিলাম ওয়াই জেড সমান ওয়ান। আমরা জাস্ট খালি বির মানটা চেঞ্জ করছি, বির জায়গায় লিখছি এ টু দি পাওয়ার এক্স, আর উপরে পাওয়ার ওয়াই জেড ছিল, এটা থাকবে কিন্তু, হ্যাঁ? এখন তিনটা পাওয়ার গুণ হবে, মানে এই দুইটা, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হবে, মানে সংখ্যা তো না, গুণ হলে যা আছে তাই হবে আর কি। এক্স ওয়াই জেড সমান এই ওয়ান, সি টু দি পাওয়ার জেড সমান এ ছিল, হ্যাঁ? সি টু দি পাওয়ার জেড সমান এ, সি টু দি পাওয়ার জেড সমান এ, সি টু দি পাওয়ার জেড সমান এ, এটা ভুলে লিখে ফেলছে। সি টু দি পাওয়ার জেড সমান এ,
মানে লাস্টের মানটা একটু ভুল পাতানো হয়েছে। সি টু দি পাওয়ার জেড সমান এ এ এ এ। তো এর উপরে তুমি কত ধরতে পারো? এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে নাকি? ২ টা এ ক্যানসেল করলে কত হয়? এক্স, ওয়াই, জেড সমান 1। এই পাওয়ারটা থেকে যাবে। এটাই প্রমাণিত। প্রমাণিত বা দেখানো হলো যা একটা লিখে আছে। আর একটু আবার বলি দেখো সি টু দি পাওয়ার জেড সমান এ ছিল এ, হ্যাঁ? আমি 1 লিখে ফেলছিলাম। তো সির জায়গায় সির মানটা বসাইছি বি টু দি পাওয়ার ওয়াই। তারপরে ওয়াই জেড গুণ হইছে ওয়াই জেড। আচ্ছা, তারপরে বি এর পজিশনে গেছিল এ টু দি পাওয়ার এক্স। বি এর পজিশনে এ টু দি পাওয়ার এক্স লিখছি। উপরে ছিল ওয়াই জেড থেকে। এই এক্স ওয়াই জেড গুণ আকারে বসে যাবে আর এ যা আছে তাই। আর এই এর উপরে কিছু নাই মানে 1 আছে। ২ টা এ যদি বাদ দাও তাহলে এক্স ওয়াই জেড সমান এইটার পাওয়ার এটার পাওয়ার সমান তাহলে 1। ঠিক আছে? বুঝছো? তাহলে আমরা ৪.১ এই একটা ভিডিওতে ডান করে ফেললাম। তো নেক্সট অন্য কোনো চ্যাপ্টার নিয়ে অন্য কোনো দিন তোমাদের সাথে আবার ক্লাস হবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের ভিডিওগুলো দেখার জন্য।